আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়ে 5 নম্বর পৃষ্ঠাটা করাবো। 5 নম্বর পৃষ্ঠায় দেখো, প্রথমটা কি বলেছে, উচ্চস্বরে পড়ো, কথায় লিখো ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। প্রথমে কথায় লিখতে হবে, এরপর সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে। দেখো তো প্রথমটা কি, একক দশক শতক করে আমরা গণব প্রথমে, বা কমা দিয়ে নিব। প্রথম 3টা সংখ্যা পরে কমা, 2টা সংখ্যা পরে কমা, এরপর আবার 2টা সংখ্যা পরে কমা। দেখো, একক দশক শতক হাজার অযুত, হাজার আর অযুত দুইটা একসাথে হাজার বলবো, লক্ষ আর নিযুত এই দুইটা একসাথে লক্ষ বলবো। তাহলে কত হলো? 41,23,476। ঠিক আছে। এরপরে দেখো, এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এভাবে করে আমরা একক দশক গুলো লিখবো প্রথমে। এরপরে দেখো, 6 কি শুধু একটা সংখ্যা, 6-এর পরে যেহেতু কোনো সংখ্যা নেই এর জন্য 6 শুধু একা রাখবো। এরপরে দেখো 7, 7-এর পরে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা, মানে 7-এর পরে একটা শূন্য দিব। 4-এর পরে কয়টা সংখ্যা? 4-এর পরে 2টা সংখ্যা, মানে 2টা শূন্য দিব। দেখো একটা একটা করে শূন্য কি বাড়ছে। আর হাজার আর অযুত দুইটা একসাথে আমরা লিখবো। ঠিক আছে, হাজার আর অযুত দুইটা একসাথে লিখবো। নিচেরটা সবসময় আগে লিখবো, এরপর উপরেরটা। ঠিক আছে না? তাহলে নিচের 2 যদি আগে লিখি আর 3 যদি পরে দেই, কত হলো? 23,000। 23,000। এরপরে দেখো 3-এর পরে কয়টা সংখ্যা? 3টা সংখ্যা, মানে 3টা শূন্য। 2-এর পরে কয়টা সংখ্যা? মানে 4টা সংখ্যা, 4টা শূন্য। লক্ষ আর নিযুত একসাথে আমরা লক্ষ লিখবো। দেখো আবার নিচেরটা আগে লিখবো, এরপর উপরেরটা। তাহলে কত হলো? 41 লক্ষ। 41 লক্ষ দিয়ে 1-এর পরে কয়টা সংখ্যা আছে? ওই কয়টা শূন্য। 4-এর পরে কয়টা সংখ্যা আছে? ওই কয়টা শূন্য। 2 নাম্বারটা দেখি। হ্যাঁ, 2 নাম্বারটা কি বলছে? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে কত হলো? 68,71,000। দেখো শতকের ঘরে কিছু নেই, তার মানে শতক আমরা লিখবো না, 35। ঠিক আছে, 68,71,035। এরপরে দেখো 5 একক, 3 দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এভাবে করে আমরা লিখে নিব। এগুলো প্রথমে মুখস্থ করে নিব, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। পিছনে থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। যখন স্থানীয় মান বের করতে বলবে তখন আমরা এই নিয়মে অঙ্কগুলো করব। দেখো তো 5 একক, ঠিক আছে না? 3 দশক, 3-এর পরে একটা সংখ্যা, তার মানে 3-এর পরে একটা শূন্য। দেখো শতক, শতক কি শূন্য। শূন্য হলে আমরা শুধু একটা শূন্যই দিয়ে রাখতে পারি, এতগুলো শূন্য দেওয়ার দরকার নেই। দেখো এই হাজার দুইটা কি একত্রে লিখবো, হাজার দুইটা আমরা একত্রে লিখবো। দেখো তো আমরা এই হাজার দুইটা একত্রে লিখবো। প্রথমটা নিচেরটা আগে লিখবো, এরপরে উপরেরটা। তাহলে কত হলো? 71,000। 1-এর পরে কয়টা সংখ্যা? দেখো তো 1-এর পরে 3টা সংখ্যা, তার মানে 3টা শূন্য। আর এরপরে কি 7-এর পরে কয়টা সংখ্যা? 7-এর পরে 4টা সংখ্যা আছে। দেখো 1 2 3 4, তার মানে 7-এর পরে 4টা শূন্য হবে। এরপর কি লক্ষ আর নিযুত দুইটা একসাথে আমরা কি বলি? লক্ষ বলি। তাহলে নিচেরটা আগে লিখবো 6, এরপরে উপরেরটা লিখবো 8, 68 লক্ষ। এরপরে দেখো 8-এর পরে কয়টা সংখ্যা? সেই কয়টা শূন্য দিবা। 6-এর পরে কয়টা সংখ্যা আছে? ওই কয়েকটা শূন্য হবে। দেখো এটা কি বলেছে? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে কি হলো? এই দুইটা মিলে আমরা লক্ষ বলবো, এই দুইটা মিলে হাজার বলবো, আর এইগুলো এভাবে। দেখো প্রথমে 3টা সংখ্যা পরে কমা, 2টা সংখ্যা পরে কমা, এরপরে 2টা সংখ্যা পরে কমা। এই প্রথম 2টা সংখ্যা পরে যেটা কমা সেটা আমরা লক্ষ বলবো, এরপরটা হাজার, আর এরপরেরটা কি? শতক হাজার অযুত, তাই না? সরি, শতক দশক একক, তাই না? তাহলে এখানে কত হলো? 56,09,320। এবার দেখো একক দশক গুলো যদি বলি, এই যে শূন্য একক, এরপরটা দশক, এরপরটা শতক, এরপরটা হাজার, এরপরটা অযুত, এরপরটা লক্ষ, এরপরটা নিযুত। এবার দেখো শূন্য একক, তাহলে কি হবে? শূন্য, শুধু শূন্যই হবে। 2 দশক, দেখো তো 2-এর পরে কয়টা সংখ্যা? একটা সংখ্যা, তার মানে একটা শূন্য। 3-এর পরে কয়টা সংখ্যা? দেখো তো 2টা সংখ্যা, তার মানে 3-এর পরে 2টা সংখ্যা। হাজার আর অযুত আমরা একসাথে বলবো। একসাথে বলার ক্ষেত্রে সবসময় নিচেরটা আগে লিখবো, এরপরে উপরেরটা, মানে অযুত আগে লিখবো। তাহলে অযুত কত? শূন্য। আর হাজার কত? 9, তার মানে কত হলো? 9,000। সামনে শূন্য থাকলে যেহেতু কোনো ভ্যালু নেই, তাহলে এটাকে আমরা কত বলবো? 9,000। দেখো তো 9-এর পরে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা, তার মানে 3টা শূন্য হবে। আর এটা যেহেতু শূন্য, শূন্য থাকলে আমরা শুধু শূন্যই একটা দিতে পারি। লক্ষ আর নিযুত, এই দুইটা আমরা কি বলবো? লক্ষ আর নিযুত একসাথে কি বলি বলতো? একসাথে আমরা লক্ষ বলি। তাহলে কি হবে? নিচেরটা আগে লিখবো, এরপরে উপরেরটা। 5 আগে লিখবো, এরপরে উপরেরটা লিখবো। তাহলে কত হলো? 56 লক্ষ। দেখো তো 6-এর পরে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে 5টা শূন্য। আর 5-এর পরে কয়টা সংখ্যা আছে? 5-এর পরে 6টা সংখ্যা, তার মানে 6টা শূন্য। এবারটা দেখো এখানে কি বলেছে? দেখো প্রথম এই দুইটাকে কি? 3টা সংখ্যা পরে কমা, 2টা সংখ্যা পরে কমা, আবার 2টা সংখ্যা পরে কমা। তাহলে এই দুইটা লক্ষ, এই দুইটা হাজার, আর এইগুলা কি? শতক আর দশক একক, ঠিক আছে না? তাহলে 11,11,111, তাই না? দেখো
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাই না? এবার দেখো একক শুধু এক, দশক, দশকের পরে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা, মানে একটা শূন্য। শতকের পরে দেখো একটা একটা করে শূন্য হচ্ছে, বাড়বে। হাজার আর অযুত একসাথে আমরা কি বলি? হাজার বলি। এখানে দেখো সবসময় অযুত আগে লিখবো, এক, এরপর এক, কত হলো? 11,000। এরপর দেখো শূন্য একটা একটা করে বাড়বে। লক্ষ আর নিযুত এই দুইটা মিলে একটে কি হয়? লক্ষ আর নিযুত একটে হচ্ছে লক্ষ হয়। তাহলে আবার হচ্ছে 11 লক্ষ। শূন্যগুলো একটা একটা করে বাড়বে, ঠিক আছে? 5 পৃষ্ঠায় হচ্ছে পরে 3 রঙে কি বলেছে? বলেছে সংখ্যায় লিখো। সংখ্যায় লিখো মানে কি? অঙ্কে লিখো। আমরা এর আগেও তো অনেকবার অঙ্কে লিখেছি, তাই না? অঙ্কে লেখার ক্ষেত্রে হচ্ছে আমাদের এখন হচ্ছে শুধু একটুখানি বড় সংখ্যা দিয়েছে। আগে লিখেছি আমরা হয়তো একটু ছোট সংখ্যা, এখন হচ্ছে আমাদের একটুখানি বড় সংখ্যা। এগুলো হচ্ছে সংখ্যায় লিখো লিখতে বলছে, আমরা এগুলো হচ্ছে অঙ্কে লিখবো। লিখে দেখাই। হ্যাঁ দেখো তো এখানে কি বলেছে? বলেছে 5,73,634। 5 লক্ষ বলেছে, প্রথমে আমরা 5 লিখবো। 73,000 বলেছে 73 লিখবো। 600 বলেছে 6 লিখবো। 34 বলেছে 34 লিখবো। এরপরে কি বলেছে দেখো তো? বলেছে 31 লক্ষ, তার মানে এই যে 31 লিখবো। 45,000 45 লিখবো। 936, এই যে দেখো তো 936 হয়ে গেল না? 99 লক্ষ 99 লিখবো। 99,000 আবার 99 লিখবো। 999, দেখো তো 999 শেষ। এরপর কি বলেছে? 7টি লক্ষ। বলো তো 7টা লক্ষতে কত হবে? 7টা লক্ষতে 7 লক্ষ হবে। এই যে লিখলাম 7 লক্ষ। 3টি 10,000, 3টি 10,000-এ কত হবে বলো তো? 10,000, 20,000, 30,000। 3টা 10,000-এ কত হবে? 30,000 হবে। এই যে 7 লক্ষ 30,000। এরপরে কত দেখো তো? শতক বলেনি, কোনো একক নেই, দশক নেই। একক, দশক, শতক, এর জন্য আমাদের কি হবে? 3টা শূন্য হয়ে যাবে। এরপর কি বলেছে? 4টি 10 লক্ষ। 4টি 10 লক্ষতে কত হবে বলো তো? 40 লক্ষ না? এই যে লিখলাম 40 লক্ষ। এরপর কি বলেছে? 8টি হাজার। 8টি হাজার, দেখো তো হাজারের জন্য কি আমাদের 2টা ঘর না? এই যে 73,000, 45,000, 99,000, 30,000। হাজারের জন্য 2টা ঘর না? এখানে বলেছে 8,000, তাহলে আমরা কি দিব? শূন্য দিয়ে 8 দিব, ঠিক আছে? যেন এই 2টা ঘরই পূরণ হয়। শূন্য দিয়ে 8,000। এরপর কি বলেছে? 3টি শত। 3টি শততে কত হয় বলো তো? 3টা 100 টাকার নোটে কত হবে? 300, এই যে 300, ঠিক আছে? 40,08,300। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো দিক বুঝতে না পারো তাহলে ভিডিওটা 2বার দেখবে, আশা করি বুঝতে পারবে। অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলেই পারবে। এছাড়া যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় বা অন্য কোনো অঙ্ক চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। শেষ। আল্লাহ হাফেজ।